ব্যাপার কাকা? আপনি এনে শুয়ে শুয়ে কাঁদতেছেন কে রে? কই না, আমি কান্দি না তো। কাকা, আপনি আমগুলো লগে মিশা কথা কইেন না। আমরা দুইজনই দেখছি আপনি এনে শুয়ে শুয়ে কাঁদতেছেন। আপনার তো কিছু একটা হইসই, নয়তো আপনার বয়সী মানুষ এনে শুয়ে শুয়ে শুধু শুধু কাঁদতো না। কাকা, আমরা আপনার ছেলের বয়সী, আমগর আমরা ছেলে মনে কইরা কি হইছে আমগর কাছে কোন? লজ্জার কথা কি কমু বাবা, বয়স হয়ে গেছে গা, তো এই কারণে সংসারের বোঝা হয়ে গেছে গা। সংসারের বোঝ হয়ে গেছেন গা মানে? আপনার ঘর কে কে আছে? আমার পোলার বউ আর আমি। এই জন্যই ঘর যদি বউ বা আপনার নিজের একটা মায়া থাকতো, তাহলে তেমন কিছুই হয়তো বা হইতো না। এখন আপনার ঘরতে বার করে দিছে কেডায়? ফুতের বউ, আপনি নিজের ফুতে? বাইরে বাইতে সারা দিন ঘরের ভিতরে বয়ে দাও, তোর লাগে আমি সমাজের মধ্যে মুখ দাইতাম পারি না। বাবা, তুই যদি আমার এই বয়সে বাড়িতে বার করে দেস, আমি কই যাবো? তুই ছাড়া তো আমার আর কোনো জীবত নাই। তোর তো আগে বোঝা উচিত ছিল যে আমি ছাড়া তোর আর কোনো সন্তান নাই। আমার বউটা সারাটা দিন ঘরের ভিতরে একলা থাকে, লগত তুইও সারাদিন ঘরের ভিতরে ফিরে দাওস। এটা লয়ে এলাকাবাসী আমার নানান রকমের কথা শোনায়। বাবা, তুই আমার এত বড় একটা কথা কইতালি? আমি তোর জন্মদাতা পিতা। তুমি আমার জন্মদাতা পিতা হইতে তো আমার শেষ করছো। তোমার কারণে আমি সমাজের মধ্যে মুখ দাইতাম পারি না। আজকে আমার ঘরের ভিতরে আমার বউটা নাইকা গেল লেগা এই সমাজের মানুষের কথার কারণে। আমার বউর কানে কাছে কয়ে বেড়ায় যে সারা দিন বউ আর শ্বশুর মিললে ঘরের ভিতরে একলা কি করে। আমি তো অচল মানুষ দেখে এটা করে শুয়ে তাই। আমি যে সময় জোয়ান ছিলাম, এই সময় কি আমি তো করে কামাই করে খাওয়াই নাই? আমি আর কিছু শুনতাম চাই না, যাও। আইন কাকা, আমরা দুইজন আপনার বাসায় যাম। বাবা, এই যে এটি আমার পোলা। এই যে ভাই, দাঁড়ান। লগে কি মস্তান লয়েছ আমার মারবার লাগিয়া? বাপের লগে কি ওইভাবে কথা কয়? আমার বাপ আমি যেমনে ইচ্ছে এমনি কত কমু, তুই গায়ে তুলের কেডা? আমরা কেউই না বলে আমরা প্রতিবাদ করি না দেখা তোরা বাপ মা লগে যা ইচ্ছা তা করে যাবি। তোরা এক্ষুনি থানা ভিতরে বেরো দিয়ে আমু, তোমার চিনাস? চেতিস না। দেখেন ভাই, আজকে এই লোকটা আপনার বাপ, ভবিষ্যতে কিন্তু আপনি কারো বাপ হইবেন। এই দুনিয়াতে এই বাবা হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা। একটা সন্তান একটা বাবারে ফালা দিতে পারে, কিন্তু একটা বাবা কখনো তার সন্তানরে ফালা দিতে পারে না। সমাজের মানুষ আপনার কি কইলো না কইলো ওই সব কথা আপনি শুন না আপনার বাপের আপনি বাইতে বার করে দিছেন। এই যে আপনার বাপের প্রতি আপনার এত নেগেটিভ চিন্তা ভাবনা, এই জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। সমাজের মানুষ কত কথাই কইব, এসব কথা শুনলে এই দুনিয়াতে চলতে পারতেন না। আর সমাজের মধ্যে কিছু মানুষ থাই ওই কেউ কারো ভালো দেখতে পারে না। বাদ দেন সমাজের কথা। যেই বাপে আপনার হাত ধরে আপনার হাঁটা চলা শিয়েছে, রোদ ফুইরা বৃষ্টিতে ভিজা নিজের রক্তরে পানি কইরা আপনারে কামাই করে খাওয়ায় বড় করছে, আজকা হে বাপের মনে কষ্ট দিতে আপনার বুকটা একটু কাঁপলো না? আরে তুই কার লগে কি কইতেছস? হ্যাঁ, বাপ কি জিনিস সেটাই তো বুঝে না। হ্যাঁ, যদি জানতো একটা বাপ একটা সন্তানের জন্য কত কিছু ত্যাগ স্বীকার করে, জানলে হ্যাঁ জীবন বাপের লোকে এরকম ব্যবহার করতো না। আপনারও দোষ আছে। আপনার বউটা মরার পরে এই ফুলার কথা চিন্তা না করিয়া আপনি যদি একটা বিয়ে করতেন, তাহলে হয়তো বা এই দিনটা আপনার দেখতে হইতো না। একটা পুরুষ মানুষ এই পৃথিবীতে বড়ই অবহেলিত।
বৃদ্ধকালে যদি আপনার জীবন সঙ্গী না থাকে, আপনি কারো থেকে সেবা যত্ন পাইতেন না। আপনার জায়গায় যদি আপনার বউ হইতো, হয়তো বা দেখতেন আজকে এই ঘটনাটাও ঘটতো না। আমি সমাজে অনেক দেখছি, বৃদ্ধকালে একটা মারে বসায় বসায় খাওয়াইলেও একটা বাবারে বসায় বসায় খাওয়াইতে অনেকেই চায় না। আর যদি খাওয়ায়ও, অনেক অপমান লাজ শরম নিয়ে থাকা লাগে। শোনো ভাই, তোমার একটা কথা কই, তুমি তোমার বাবার লগে যা করবা, তোমার সন্তানও তোমার লগে তাই করব, কারণ এটাই আল্লাহ পাকের লীলা খেলা। এসব আব্বা